প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবার রাইটিং নিয়ে এসছি। তোমরা নিশ্চয়ই জানো আমি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রাইটিং নিয়ে ভিডিও তৈরি করি যারা একেবারে রাইটিংয়ে দুর্বল, লিখতে ভয় পাও। পুজোর ছুটির পরে দীর্ঘদিন পরে আবার রাইটিং লিখতে শুরু করেছি। আশা করি এই রাইটিংটা তোমাদের কাজে লাগবে। তো আজকের একটা প্রসেস রাইটিং করব। তোমরা প্রসেস রাইটিং সহজভাবেই তোমরা অনেক হয়তো লিখতে পারো, তবুও কিছু কিছু প্রসেস আছে যেগুলো একটুখানি না দেখে নিলেই নয়। যাই হোক, চলো শুরু করি। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়া যাক। রাইট এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লেখো। এই প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ নয়। কি সম্পর্কে প্যারাগ্রাফ? না, অ্যাবাউট দি প্রসেস অফ উইথড্রয়িং মানি ফ্রম এ ব্যাংক। একটা ব্যাংক থেকে টাকা উইথড্র করা, টাকা তোলার যে পদ্ধতি তার সম্পর্কে লেখো। কি ব্যবহার করে? না, ইউজিং দি ফলোয়িং পয়েন্টস। এই নিচের পয়েন্টসগুলো ব্যবহার করে লিখতে হবে। পয়েন্টসগুলো পড়ে নেওয়া যাক। টেক উইথড্রয়াল ফর্ম, গ্রহণ করা হলো, মানে টেক মানে নাও, উইথড্রয়াল ফর্ম। ডিপোজিট ফর্ম মানে টাকা জমা দেওয়ার ফর্ম আছে, উইথড্রয়াল ফর্ম আছে, সেটা তুমি নিচ্ছ। ফিল দি ফর্ম, পয়েন্ট কিন্তু এইটুকু, ফিল দি ফর্ম, ফর্মটা ফিল আপ করা হয়, পূরণ করা হয়। কিন্তু দেখো তার মধ্যে ব্র্যাকেট দিয়ে অনেক বিষয় লেখা রয়েছে। ডেট, প্লেস, ব্রাঞ্চ, নেম, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম, যে অ্যাকাউন্ট যার নামে তার নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট অফ মানি টু উইথড্র, টাকার পরিমাণটা যেটা উইথড্র করতে হবে, তুলতে হবে, এইগুলো কিন্তু দেয়া রয়েছে। এটা এটা উইদিন ব্র্যাকেট হবে, এটা ব্র্যাকেট হবে। পয়েন্ট এইটুকু, ফিল দি ফর্ম, কিন্তু এইগুলো দিয়েছে। ডিপোজিট দি ফর্ম, ফর্মটা ডিপোজিট করো, জমা করো ইন দ্য ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টারে, যে কাউন্টার থেকে ক্যাশ তোমাকে দেবে সেই ক্যাশ কাউন্টারে তুমি টাকাটা, ফর্মটা জমা করছো। টেক দি মানি, টাকা নিলে, টাকা নিয়ে নিচ্ছ। কাউন্ট ইট, এটা গোনো। এই হচ্ছে মূলত তোমার পয়েন্টগুলো। এইটাকে তোমার প্রসেস রাইটিংয়ের মধ্যে আনতে হবে। যাই হোক, প্রসেস রাইটিং করার আগে তোমাদের পয়েন্টগুলো ভাগ করে নিই একটু। টেক উইথড্রয়াল ফর্ম, এটা এক। ফিল দ্য ফর্ম, এইটা কিন্তু না এক নিলে হবে না, কারণ অনেক ডিটেলস আছে, এটা লেখার পদ্ধতি আছে। এই ডেট, প্লেস, ব্রাঞ্চ, নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট অফ মানি, এই যে বিষয়গুলো দেবে, এটা এক, এটা তিন ধরো, তাহলে এক আর তিনে চার। ডিপোজিট দি ফর্ম ক্যাশ কাউন্টার, ইন দ্য ক্যাশ কাউন্টার, এক। চারকে পাঁচ। টেক দি মানি, ছয়। কাউন্টিং, সাত। মানে এটা এক, এটা এক, এক, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে 7 নম্বর এখান থেকে এলো। আর 3 নম্বর কোথায়? আর 3 নম্বর হলো তোমার ইন্ট্রোডাকশানে কিন্তু এক, তাহলে 8। আর 2 নম্বর সিকোয়েন্স, অর্থাৎ তুমি ঠিক পর্যায়ে রাইটিংটা মানে প্রসেসটা রাখতে পেরেছো কিনা তার উপর 2। এখানে তোমাদের বলে রাখি, এটা না অনেক কম পয়েন্ট আছে, সেই জন্যে এটা ইন্ট্রোডাকশানে আবার 2 ভাগ করতে, 2 দিতে পারে, আর সিকোয়েন্সে 1 দিতে পারে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে তোমাদের পয়েন্ট ভাগ করে নেওয়া হল। প্রসেস রাইটিং তোমরা তো অনেক গ্রামার বইয়ে দেখেছো, তবু আমার ভিডিও করা কেন, তারা একটু যারা একটু দুর্বল তাদের জন্য বলেছি, তারা একটু বুঝে নাও। ইন্ট্রোডাকশনটা কিভাবে দেবে? বলবে যে টাকা আমাদের জীবনে খুব প্রয়োজন, এটা সমস্ত এসেন্সিয়াল যে জিনিসগুলো কেনার জন্যে লাগে, এই হচ্ছে ইন্ট্রোডাকশন দিলে। তাহলে প্রথম বাক্য আমি লিখছি, এটা লিখে নাও। হাউ, কিভাবে মানি ইজ উইথড্রন, এটা কাটা, কিভাবে টাকা তোলা হয় ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংক থেকে। এটা কিন্তু প্যাসিভ সেন্স, তোমরা জানো প্রসেস রাইটিং প্যাসিভ ভয়েসে লেখা হয়। অবজেক্ট, সাহায্যকারী ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করা হয়। আর ভার্বের থার্ড ফর্ম, বাইটা উজ্জ্ব থাকে, বাই আস, এরকম আমরা লিখি না। টাকা
আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম বাক্য লিখছি, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে টাকা হয় খুব গুরুত্বপূর্ণ। হলো, এটা যে কোনো সময়ে খাবার, জামা কাপড়, মেডিসিন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দরকার হয়। এটা দরকার হয় প্যাসিভ। অবজেক্ট ইট ইজ নিডেড, এটা প্রয়োজন হয়। ইট অবজেক্ট সাহায্যকারী থার্ড ফর্ম। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, অ্যাট এনি টাইম, যে কোনো সময়। কি করতে? টু বাই, কিনতে। ফুডস, আর কি যা মনে আসবে। ক্লোথস, মেডিসিনস, আমাদের যা যা লাগে প্রয়োজনীয়। অ্যান্ড, এবং আদার এসেনশিয়াল, ESSENTIAL কমোডিটিস, প্রয়োজনীয় জিনিসপত্র। এটা প্রয়োজন হয় যে কোনো সময়ে খাবার, জামা কাপড়, ঔষধ এবং অন্যান্য অপরিহার্য জিনিসপত্র কিনতে, টু বাই। তাই আমাদের কি জানা উচিত? কিভাবে টাকা ব্যাংক থেকে তোলা হয় সেটা জানা উচিত। সো উই শুড নো, আমাদের জানা উচিত। নাউন ক্লজ, হাউ মানি ইজ উইথড্রন, কিভাবে টাকা তোলা হয় একটা ব্যাংক থেকে, ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংক থেকে। আমি ভেবে রেখেছি, আমরা ওই জন্য ডাব্লিউ লিখে রেখেছি। যাই হোক, টাকা তোলার জন্যে আমরা কতগুলো ধাপ অনুসরণ করি। আমরা অনুসরণ করি সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট উই, ফলো। অবজেক্ট কি অনুসরণ করি? সাম স্টেপস। খুব কঠিন করে তোমাদের লেখার দরকার নেই, তোমরা দুর্বল সেই ভেবেই তোমরা লিখছো। উই ফলো, আমরা অনুসরণ করি। সাম স্টেপস, কিছু পদক্ষেপ, কিছু ধাপ। টু উইথড্র, মানি ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংক থেকে। এবার পয়েন্টে চলো। উইথড্রল ফর্মটা নেওয়া হয়, আমাদের দ্বারা নেওয়া হয়, প্যাসিভ ভয়েস। ফার্স্ট অফ অল, সবার প্রথম, বা অ্যাট ফার্স্ট লিখতে পারো, কমা। একটা উইথড্রল ফর্ম, এ উইথড্রল ফর্ম ইজ টেকেন, এটা বুঝিয়ে দিই। কি গ্রহণ করা হয়? উইথড্রল ফর্ম, অবজেক্ট সাহায্যকারী, টেক টুক টেকেন থার্ড ফর্ম। এইটুকু তোমাদের কিন্তু প্রসেস রাইটিংয়ে জানতে হবে। মানে অবজেক্টিভ সাবজেক্ট হলো, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, ইজ বা আর, এম তো হয় না, ভার্বের থার্ড ফর্ম। প্রথমে একটা উইথড্রল ফর্ম গৃহীত হয়, গ্রহণ করা হয়। কোত্থেকে গ্রহণ করবে? ফ্রম দি কাউন্টার, ফ্রম দি রেসপেক্টিভ কাউন্টারও লেখা যায়, কাউন্টার থেকে।
তারপরে কি করবে, লেখা রয়েছে ফিল দি ফর্ম, দেন কমা দি অবজেক্ট ফর্ম সাহায্যকারী ইজ ফিল্ড প্রপারলি, ঠিকঠাক, PROPRLY, ঠিকঠাক ফিল আপ করা হয়। কিন্তু মজাটা হচ্ছে এইখানে বাক্য শেষ করলে হবে না, এই বিষয়গুলো তোমাকে আনতে হবে। বাই রাইটিং, লেখার দ্বারা, মানে লিখে, কি লিখে, দ্য ডিটেলস, বিস্তারিত সমস্ত কিছু লিখে। কোন ডিটেলস? লাইক, যেমন ডিটেলস লাইক ডেট, প্লেস, আচ্ছা প্লেস, আর কি আছে, ব্রাঞ্চ, দি নেম অফ দি ব্রাঞ্চ করো, দি নেম অফ দি ব্রাঞ্চ, কমা, এখানে নেম বলতে যিনি টাকা তুলবেন, মানে যার নামে অ্যাকাউন্ট তার নাম, দ্য নেম অফ দি অ্যাকাউন্ট হোল্ডার, HOLDER, জড়িয়ে গেছে এর সঙ্গে। আর কি দেবে, নেম অফ দি অ্যাকাউন্ট হোল্ডার আর অ্যাকাউন্ট নাম্বার, কমা, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ মানি, আচ্ছা টু উইথড্র আছে, যোগ করে, অর্থাৎ কত টাকা তুলতে হবে সেই অ্যামাউন্টটা, পরিমাণটা। কথাটা কি হলো, ডেট, তারিখ, স্থান, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা তুলতে হবে তার পরিমাণ এর মতো ডিটেলস লিখে ঠিকঠাক ফর্মটা ফিল আপ করা, এইটা হচ্ছে হয়ে গেল। নেক্সট কি, ডিপোজিট দি ফর্ম ইন দ্য ক্যাশ কাউন্টার। তাহলে তুমি লিখতে পারো নেক্সট, যে ফিল আপ করা ফর্মটি, ফিল করা ফর্মটি ক্যাশ কাউন্টারে ডিপোজিট করা। নেক্সট, দি ফর্ম লিখতে পারো, কিন্তু একটু অ্যাডজেক্টিভ ঢোকাও, দি ফিল্ড ফর্ম, অর্থাৎ পূরণ করা ফর্ম, অবজেক্ট ইজ ডিপোজিটেড, থার্ড ফর্ম ইজ সাহায্যকারী, ডিপোজিটেড অবজেক্ট সাহায্যকারী, থার্ড ফর্ম। কোথায় ডিপোজিট করায়, ইন দি ক্যাশ কাউন্টার, ফুল স্টপ। ক্যাশ কাউন্টারে তুমি ডিপোজিট করে দিলে। তারপরে কি করবে, টেক দি মানি, যিনি টাকাটা দিচ্ছেন ক্যাশিয়ার, তার কাছ থেকে টাকাটা গ্রহণ করছো, বা ফ্রম দি কাউন্টার লিখতে পারো। আফটার দ্যাট, তারপরে দি মানি, এটা অবজেক্ট, দি মানি ইজ টেকেন, তাই তো নাকি, হ্যাঁ, টেকেন অবজেক্ট সাহায্যকারী, থার্ড ফর্ম, ফ্রম দি কাউন্টার, ফ্রম দি কাউন্টার থেকে টাকাটা গ্রহণ করা হয়, ফুল স্টপ। অবশেষে, ফাইনালি বা অ্যাট লাস্ট, অবশেষে কি লিখছো, তোমাকে বলছে কি, কাউন্ট ইট, তুমি লিখছো দি মানি ইজ কাউন্টেড, এই যে অবজেক্ট সাহায্যকারী, থার্ড ফর্ম, এইটুকু মাথায় রাখতে হবে। বিফোর লিভিং, ত্যাগ করার আগে, এটা জিরান্ডিয়াল নাউন, বিফোর লিভিং, ত্যাগ করার আগে, দি কাউন্টার ত্যাগ করার আগে। দেখো রাইটিংটা কিন্তু ছোট, বড় নয়,
তবুও লেখার প্রয়োজন হলো এই জন্যে যে একটু আলাদা ধরনের প্রসেস রাইটিং। যাই হোক, আজকের এই রাইটিংটা এই পর্যন্ত। আমি এখন থেকে রাইটিং কন্টিনিউ করতে থাকবো। তোমরা রাইটিংটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেতে পারো। ধন্যবাদ।